হ্যালো এভরিওয়ান, আজকে আমরা দেখব যে সিপিইউ ডিল করে যে কোনো প্রোটোকলের লাইন আমরা সিপিইউ না তুলে আমরা ডাইরেক্ট ডিল করে আমরা যে কোনো সেকশনের যে লাইনগুলো ব্রেক থাকে আমরা পূরণ করতে পারবো। পূরণ মানে যে আমরা সিপিইউ তোলার পরে দেখবেন যে অনেক হ্যান্ডসেটে আমাদের কাজ হয় না। অনেক হ্যান্ডসেটটা কাজ কিসের জন্য হয় না, যে আমাদের সিপিইউ যে নিচে যে প্যাডগুলো থাকে ওই প্যাড যদি বাই চান্স যে আমাদের উপরে যেটা প্যাড আছে বাই চান্স যদি আমাদের ডিসকানেক্ট থাকে তাহলে আমাদের রিবোলিং করার পরেও সমাধান হয় না। আবার ওই সেম সিপিইউই ওই সিপিইউটাই যদি আমরা ফের আবার ডিল করে যদি কাজ করি তাহলে আবার কাজ হয়ে যায়। তো সেই জন্য আমাদের যে উপরে যে প্যাড আছে এবং নিচে যে আইসির প্যাড আছে দুটো যদি বাই চান্স যদি ডিসকানেক্ট থাকে তাহলে আমাদের রিবোলিং করার পরেও আমাদের সমাধান হবে না। সেই জন্য আমাদেরকে অনেকটা ক্ষেত্রে আমাদের রিবোলিং করার পরে যদি কাজ না হয় তাহলে আমাদেরকে ডিল করতে হয়। সেজন্য আজকে আমাদের ভিভো এক্স হ্যান্ডসেটটার আমরা সিপিইউ ডিল করি। আমরা যে কোনো প্রোটোকলের লাইন যদি আমাদের প্রবলেম হয়ে যায় তাহলে প্রোটোকল লাইন বেশিরভাগই আমাদেরকে সিপিইউ ডিল করতে হয়। তো এই যে আমরা ডিল করলাম, ডিল করতে অনেক ভাইরা ভাবছেন যে আমাদের হ্যান্ডসেটটা ডেড হয়ে যাবে বা কোনো প্রকারে যদি বেশি আমরা ডিল যদি করে দিই বা আমাদের ড্যামেজ হয়ে যাবে, তো আমাদের রিবোলিং করাই সবথেকে বেটার। কিন্তু রিবোলিং করার পরে অনেকটা হ্যান্ডসেট দেখবেন আপনার কাজ হবে না, তাহলে আপনার কি করতে হবে, অবশ্যই ডিল করতে হবে। ডিল করার পরে তারপরে হবে। কেন আমাদের এই যে আইসির যে নিচে প্যাড আছে প্যাডটা দুটা ভাগে ভাগ করা থাকে। একটা প্যাড নিচে আবার থাকবে, একটা ইন্টারনাল উপরে আমাদের থাকবে, যে মিডিলে যেটা আমরা ডিল করলাম উপরে প্যাড ধরো তোমার ভালো আছে, নিচে যেটা প্যাড আছে ইন্টারনাল প্যাড ড্যামেজ আছে। ড্যামেজ যদি বাই চান্স ইন্টারনাল প্যাড যদি থাকে তাহলে আমাদের রিবোলিং করার পরেও সমাধান হবে না। সেই জন্যে আমাদেরকে অবশ্যই সিপিইউ ডিল করা সবথেকে আমাদের ভালো। আর যে আমরা সিপিইউ যে ডিল করলাম, যে আপনারা মনে মনে ভাবছেন যে সিপিইউ ডিল করা অনেক সহজ নাই, অনেক কঠিন আছে, তো আমাদের এখানে আসতে পারেন ডিএম মোবাইল ট্রেনিং সেন্টারে। আমাদের এখানে এ টু জেড। আর এটা হ্যান্ডসেটে দেখবেন যে আমাদের অনেক প্রবলেম হ্যান্ডসেটে আছে। কী প্রবলেম আছে দেখবেন, চার্জিং লোগো আসে মানে এরর আছে, টেম্পারেচার টু লো। তো আমাদের যদি টেম্পারেচার টু লোগো আসুক বা যে কোনো ধরনের সমস্যা আসুক, এটা হ্যান্ডসেটে আরেকটা প্রবলেম আছে যে আমাদের আইডি লাইন থেকেও সমস্যা আছে, যে ভিভো আসার পরে আমাদের হ্যান্ডসেটটা কী হয়ে যায়, মানে ওয়ান হচ্ছে না, ভিভো লেখার পরে অটোমেটিক আবার বন্ধ হয়ে যায়। ওটা ঠিক করার পরে দেখছেন এখন যে টেম্পারেচার টু লো। তো সেই জন্য যে কোনো ধরনের যদি এরর আসুক, যদি আমাদের হ্যান্ডসেটটা যদি লোগোতে যদি আটকে যায় বা কিভাবে আমরা যে রিপেয়ারিং করব এ টু জেড স্টেপ বাই স্টেপ আমরা এখানে স্টুডেন্টকে শেখাই। এ টু জেড এখানে ডিপ নলেজ দেওয়া হয়। তো আপনারা নিশ্চিন্তে আসতে পারেন ডিএম মোবাইল ট্রেনিং সেন্টারে। যদি এই ধরনের যদি কাজ শেখার যদি ইচ্ছে থাকেন, যে কোনো ধরনের এরর যদি আসে তো কীভাবে আমরা সমাধান করব, যে আমরা সিপিইউ কীভাবে ডিল করব, বা আমাদের যদি হ্যান্ডসেট যে কোনো লোগোতে যদি দাঁড়িয়ে যায় বা হ্যান্ডসেটটা ওয়ান যদি না ফুল ফ্ল্যাশিং করার পরে আমাদের হ্যান্ডসেটটা ওয়ান হচ্ছে না, তাহলে আমাদের সমস্যা হার্ডওয়্যার থেকেই থাকে। তো হার্ডওয়্যার থেকে কীভাবে আমরা রিকভারি মোবাইল ফোনটা করব, এ টু জেড এখানে নলেজ দেওয়া হয়। আপনারা নিশ্চিন্তে আসতে পারেন ডিএম মোবাইল ট্রেনিং সেন্টারে। আমাদের লোকেশান ফ্যান্সি মোবাইল মার্কেট, ডিএম মোবাইল ট্রেনিং সেন্টার। আর আপনাদের নেক্সট ব্যাচ বুকিং করার জন্য স্ক্রিন দেওয়া নম্বর আছে, অবশ্যই আপনারা যোগাযোগ করতে পারেন বা এখানে নিশ্চিন্তে আসতে পারেন। এখান থেকে আমাদের হ্যান্ডসেটটা প্রপারভাবে আমাদের ইনসেটটা রান হয়ে গেছে, মানে ওয়ান হয়ে গেছে। সেই জন্য এখন আমরা দেখবো আমাদের টাচ কাজ করছে কিনা। এখন দেখবেন যে আমাদের টাচও কাজ করছে, সব মানে যে সমস্যার সমাধান হয়ে গেছে। সেই জন্য আপনারা এই ধরনের যদি সিপিইউ ডিল কিভাবে আমরা করছি, যে সিপিইউ যেন কোনো প্রকারে যেন মাদারবোর্ডগুলো যেন ড্যামেজ না হয়, এ টু জেড এখানে নলেজ দেওয়া হবে। আপনারা নিশ্চিন্তে আসতে পারেন ডিএম মোবাইল ট্রেনিং সেন্টারে। এ টু জেড যে কোনো আইসি লেভেলের অল আইসি লেভেল হার্ডওয়্যার সফটওয়্যার এ টু জেড আমরা এখানে কাজ শেখাই, বেসিক টু অ্যাডভান্স লেভেলে। অনলি আমাদের এখানে প্র্যাকটিক্যাল কাজ শেখানো হয়, অনলি এখানে প্র্যাকটিক্যাল কাজ শেখানো হয় হাত ধরে। এ টু জেড মোবাইল ফোনে আমরা কাজ শেখাই, লাইভ মোবাইল ফোনে। লাভ ইউ অল, থ্যাংক ইউ।